আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন। বেসিক্যালি আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে টেকনো ড্র্যাগের এই আইপিও কাট অফ প্রাইস ফিক্স হয়ে গিয়েছে এবং সেটা 34 টাকায় ফিক্স হয়েছে। এটা সম্বন্ধে একটু আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব এবং টেকনোড্রাকের প্রাইস কত থাকতে পারে বেসিক্যালি এশিয়া টেক এবং রিসেন্টলি আসা এশিয়া টেকের সাথে তুলনা করে আমি দেখিয়ে এবং বুঝিয়ে দিব আপনাদের টেকনোড্রাকের প্রাইস আসলে কত থাকতে পারে। সো ভিডিওটার সাথেই থাকবেন এবং পুরোপুরি ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। টেকনোড্রাগ লিমিটেডের কাট অফ প্রাইস আসলে 34 টাকায় ফিক্স হয়েছে এবং এটা 21 থেকে 24 তারিখে বিডিং এর পরে এই ফিক্সেশনটা হয়, যেখানে 153 এলিজিবল ইনভেস্টররা পার্টিসিপেট করে এবং 143 জন ইনভেস্টর যারা হচ্ছে অফার করে হলো 34 টাকা পার শেয়ারে এবং 34 টাকা প্রাইস সেট করার পরে 30% ডিসকাউন্ট দেওয়া হয় হলো জেনারেল পাবলিক এবং এনআরবির জন্য। আমরা সকলে জানি এই টেকনোড্রাগ হলো 100 কোটি টাকা নিয়ে শেয়ার মার্কেট থেকে উত্তোলন করবে এবং তারা কোন পারপাসে কত টাকা খরচ হবে এটা আমি পরে একটু আলোচনা করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং তাদের কম্পারিজনটা আমিও আপনাদের একটু পরে দেখা দিচ্ছি। তার আগে একটু বলে নিই, টেকনোড্রাগস বেসিক্যালি তারা এনিমেল রিসেন্টলি যে ফোকাসটা করেছে তাদের সেলসের দিক দিয়ে, সেটা হলো এনিমেল মেডিসিন এর দিক দিয়ে বেশি ফোকাস করছে এবং হিউম্যান মেডিসিনের ক্ষেত্রে তারা ক্যান্সার মেডিসিনগুলোর দিকে বেশি ফোকাস করে, যেখানে তাদের নরসিংদীতে ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিটা বেশ অর্গানাইজড ওয়েতে বানানো এবং তারা এশিয়া টেক ল্যাবের সাথে কম্পিটিশন দেয় ইন এ সেন্স। এশিয়া টেক ল্যাব কিন্তু তাদের প্রোডাক্টগুলো খুব ভার্সাটাইল এবং ছোট ছোট রোগ থেকে শুরু করে একটু বড় টাইপের রোগেও তাদের প্রোডাক্ট আছে, যেমন ডেন্টাল কেয়ার, আই কেয়ার, এগুলো প্রোডাক্ট তাদের খুব ভালো বিক্রি হয় এশিয়া টেকের। যেখানে কিনা টেকনোড্রাগের প্রসপেক্টটা তারা রিসেন্টলি 2-3টা ট্রেড শো করেছে, মানে মেলা করেছে, মেলায় অংশগ্রহণ করেছে বাইরের দেশেও এনিম্যাল প্রোডাক্ট নিয়ে। সো যদি বাংলাদেশে এগ্রিকালচার এনিম্যাল প্রোডাক্টগুলো বেশি চাহিদা বেড়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে টেকনোড্রাগের প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি সেল হবে এবং তাদের সেলগুলো বাড়বে। আর কম্প্যারিজন টু এশিয়া টেকের ফার্মার সাথে যদি আমরা বলি, তাহলে টেকনোড্রাগের মার্কেটিংটা আমার কাছে কিছুটা দুর্বল মনে হয়েছে রাদার দেন এশিয়া টেক ল্যাব ফার্মার মার্কেটিং এর থেকে। তবে তারা এখন চেষ্টা করতেছে যে মার্কেটিংটা কিভাবে ভালো করা যায়। সো ভিডিওর মূল পার্টে সব চলে যাওয়া যাক, যে টেকনোড্রাগের সাথে এশিয়া টেকের মেল কম্পারিজনটাতে। টেকনোড্রাগ আর এশিয়া টেকের কম্পারিজনেই ফার্স্টে চলে আসে যে দুইজনই তো আসলে আইপিও থেকে টাকা তুলবে ঘোষণা দিয়েছে এবং কে কত টাকা কোথায় ইনভেস্ট করবে সেটা একটু দেখে আসা যাক। এক্সপেনশন অফ বিজনেস, আমরা জানি যে এশিয়া টেক 580 মিলিয়ন টাকা, মানে 58 কোটি টাকার মতো তারা দেখিয়েছে হলো তাদের বিজনেস এক্সপেনশনের জন্য, যেখানে টেকনোড্রাগ দেখিয়েছে হলো 25 মিলিয়ন হলো এক্সপেনশনের জন্য এবং মেশিনারির জন্য 27 মিলিয়ন, মানে 52 কোটি টাকার মতো তারা খরচ করবে হলো এক্সপেনশন অফ বিজনেসে। কনস্ট্রাকশন অফ ফ্যাক্টরিতে এশিয়া টেক যেখানে দেখাচ্ছে হলো 60 কোটি টাকার মতো, 61 কোটি টাকার মতো খরচ করবে, 6 কোটি টাকার মতো খরচ করবে, সেখানে টেকনোড্রাগ দেখিয়েছে হলো 15 কোটি টাকার মতো খরচ করবে, 150 মিলিয়নের মতো। এটা প্রায় ডবল খরচ করবে তারা। এটা একটা ভালো দিক। প্রোডাকশন ক্যাপাসিটি তৈরি করার জন্য ফ্যাক্টরি অবশ্যই বড় করতে হবে। রিপেমেন্ট অফ ব্যাংক লোন, যেটা কিনা এশিয়া টেক প্ল্যান করছিল 280 মিলিয়ন, মানে 28 কোটি টাকা তারা ব্যাংকের লোন রিপে করে দিবে, যেখানে টেকনোড্রাগ প্ল্যান করতেছে হলো 30 কোটি টাকা ব্যাংকের লোন রিপে করে দিবে। তো টেকনোড্রাগ 2 কোটি টাকা বেশি রিপে করবে, তাদের হয়তো তারা ডেটটা একটু বেশি ছিল। আইপিও এক্সপেন্সেস দুইজনের মোরালেস কম বেশি সমানই খরচ করবে, 3 কোটি টাকা 3 কোটি টাকা। তো বেসিক পার্টটাতে আমরা যদি দেখি যে ইপিএস এর দিক দিয়ে এশিয়া টেক
কারেন্ট প্রাইস হতেছে 60 টাকা এবং তাদের ইপিএস কারেন্ট FY22 যে ডাটাটা প্রকাশ করেছে 2 টাকা 19 পয়সা, যেটা FY21 থেকে একটু কম, 2.62 থেকে কমে এসে 2.19। যেখানে টেকনোড্রাগের হচ্ছে FY22 এ মারাত্মক পরিমাণ ভালো ইপিএস ছিল, ও 5.1 ছিল ইপিএস তাদের, যেটা FY23 কিন্তু কমে 2.08 হয়েছে। দেখতে পারতেছেন আপনারা 2.08, তার মানে এশিয়া টেকের 2022-এর থেকেও কম আছে। এশিয়া টেকের যে প্রাইসটা নির্ধারিত হয়েছে সেটা কিন্তু 2022-এর ডাটার উপরে, এবং এই হিসাবে এখন এক মানুষ ধারণা করতেছে যে একটা ভালো তারা ইপিএস দিবে। সো ওই ধারণায় কিন্তু প্রাইসটা অনেকটা হাইক হচ্ছে। তো টেকনোড্রাগের ইপিএসটাও দেখাচ্ছে হলো 2.08। তো নাভানা ফার্মাতে যদি আমি একটু দেখি যে ভালো শেয়ারের ইপিএস কিরকম ছিল, 85.8 টাকা কারেন্ট প্রাইস নাভানা ফার্মার, এবং সেটার ইপিএস ছিল হলো 2023-এ 3.59 এবং 2022-এ ছিল 3.42। তো এনএভির দিক দিয়ে যদি একটু খেয়াল করি, যে এশিয়া টেকের আসলে এনএভি নিয়ে অনেকগুলো বিষয় ছিল শুরু থেকেই, কিছু বিষয়ে এশিয়া টেকের এনএভি নিয়ে প্রবলেম ফেস করতেছিল এবং তাদের ডাটা নিয়ে অনেক কোশ্চেন আসছে। তারপরে তারা ফাইনালি তাদের ডাটা 50-তে একটা স্টেবল দেখাইছে, এনএভি 50। বাট এখানে আসলে ল্যান্ডের প্রাইসের কিছু ফ্যাক্ট কাজ করে। তো আমার কাছে মনে হয় একটু ওভারভ্যালু এখনো আছে। তাই তারপরেও টেকনোড্রাগে দেখেছিল 22 এবং 2023-এ দেখেছে হলো 25। এনএভির দিক দিয়ে নাভানা ফার্মার হলো 40.71। এবার আসি মূল বিষয়, সেলস এবং প্রফিট। এশিয়া টেকের যে ডাটাটা আমরা পাই, FY22 এর ডাটা যদি আমি নিই, তাহলে 147.3 CR তারা সেলস করে এবং সেটার এগেন্সে 26.8 CR তারা প্রফিট করে। তো প্রফিট এবং সেলসের মার্জিনটা ভালো, প্রায় 20%-এর মতো কাছাকাছি, 18% সামথিং লাইক দ্যাট। তো এই পার্সেন্টেজটা ভালো, আমরা দেখে নিচ্ছি। এবং টেকনোড্রাগের 2022-এর যে ডাটাটা ছিল, ও ম্যাসিভ আকার তারা 502.84 CR তারা সেল করে এবং তাদের প্রফিট হয় হলো 47.98 CR, যেটা কিন্তু আসলেই একটা ম্যাসিভ। এবং তাদের এখানে সেলস টু প্রফিট মার্জিনও ভালো ছিল। তারপর যদিও এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে টেকনোড্রাগের প্রোডাক্টের প্রাইসে যে সেল প্রাইসগুলো থাকে, সেলস করা লাগে বেশি ওই পরিমাণ এশিয়া টেকের মতো প্রফিট ক্যাপচার করার জন্য, কারণ এশিয়া টেকের প্রাইস টু প্রফিট রেশিওটা, সেলস টু প্রফিট রেশিওটা একটু ভালো। তো যাই হোক, 2023-এ তারা কিন্তু ড্রাস্টিক্যালি তাদের সেলস এবং প্রফিটটা ফল ডাউন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 273 CR তারা সেল করে এবং 19.5 CR টেকনোড্রাগ প্রফিট করতে সক্ষম হয়। তো এটা কিন্তু 10%-এর নিচে আমরা এখানে দেখতে পারতেছি। তো এইখানে একটু চ্যালেঞ্জ থাকতেছে টেকনোড্রাগের ক্ষেত্রে, যে তাদের এত ড্রাস্টিক্যালি ফল ডাউন হলো কেন, এটা নিয়ে তাদের অবশ্যই বিবেচনা করতে হবে। এবং যদি সাপোজ এখন মার্কেটে আসার পরে নেক্সট ইয়ারে তাদের ব্যবসা আবার এরকম ড্রাস্টিক্যালি ফল ডাউন হয়, হাফ হয়ে যায়, যদি সাপোজ 147 crore CR এশিয়া টেকের মতো তারা সেল করে, কিন্তু তারা এশিয়া টেকের মতো প্রাইসিং স্ট্র্যাটেজিতে যেতে পারে নাই, ওই হিসেবে তারা দেখা যাবে 14 কোটি টাকার মতো প্রফিট করাও তাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে। আর যদি উপেক্ষিত নাভানা ফার্মায় যদি আমরা একটু চলে আসি, তাহলে এখানে দেখতে পারতেছি 2022-এ 475 CR এবং তাদের প্রফিট ছিল হলো 27 CR, আর যেখানে FY23-তে 570 CR এবং 36 CR নিয়ে তারা প্রফিট করতে সক্ষম হয়। নাভানা ফার্মারে কিন্তু সেলস এবং প্রফিট মার্জিনটা একটু কম আছে, হয়তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যায় এবং র ম্যাটেরিয়ালটা একটা মূল ফ্যাক্টর। যদি র ম্যাটেরিয়াল দেখা যায় যে চায়না থেকে আনতে হয় এবং ডলার কস্টটা দেখে আসছি আমরা প্রিভিয়াসলি বেড়ে গিয়েছে, তো দ্যাটস ওয়াই এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য একটু চ্যালেঞ্জ ছিল পাস্ট ইয়ারগুলো। তো আমরা আশা করি সামনের ইয়ারগুলোতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভালো করবে। এবং টেকনোড্রাগের এই সবগুলো চার্টার অ্যানালাইসিসে আমি যেটা বলতে পারি যে টেকনোড্রাগের প্রাইস 24 টাকা থেকে তো শুরু হবেই, এবং এটা অনেকটা প্রাইসটা আপনারা দেখতে পাবেন এশিয়া টেকের মতোই মুভমেন্ট আছে। বাট মার্কেট যদি ভালো থাকে তাহলে এশিয়াটিক এর থেকেও দ্রুত গতিতে এটা শেয়ার প্রাইস ডবল এবং ডবলের পর ফার্দার গো করতে পারে। সো আশা করি ভিডিওটা ভালো লাগলো, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা।
সকলেই বিনিয়োগলজির সাথে থাকবেন এবং আমাকে সাজেস্ট করবেন কিরকম ভিডিও আপনাদের জন্য বানানো যায়। থ্যাংক ইউ অল।